পিসি আমাকে বলল আজকের দিনে আপনাকে কোনো একটা উপহার দিতে। আপনি বলাটা ছাড়তে পারবেন? কখন আসবে? কখন আসবে? আজকে আসবে। এই তো আমি আর মা এখন বাড়ি যাব। বাড়ি গিয়ে রজতাকে বলবো যে ডক্টর সিনহা বলেছেন যে আজকেই তোমাকে ছেড়ে দিতে পারবেন। তারপর দেখবে রজতা তোমাকে নিজে নিতে আসছে। কি হলো কে জানে। লজ্জা করে খাস না? আর একটু দাও। নে না। খেতে শুরু করলি মানে? আরে রাই বসবে তো? না পিসি, আমি তোমাদের সাথেই খাবো। রাই যখন বউ ভাত হচ্ছে তখন তো নিয়ম মানতেই হবে। ও কিছু খাবে না পিসি। আরে একসঙ্গে খেতে হয় পাশে বসে। ওমু এক থাপ্পড় মারবো। দেখে শুনে কথা বল। হ্যাঁ মা, আজকালকার দিনে ছেলে বলে মাটা তো আজকালকার নয়। মায়ের সামনে এসব কথা বলবে? রাই না পিসি। এবার থাক না, জিনিয়ার মাসিমাও তো আসছে। এবার ওরা আসার আগে রাই খেয়ে নেবে, এটা কিরকম বাজে দেখায় না? হ্যাঁ তাই তো, এতটা সময় লাগার তো কথা না। মন্দিরে পুজো দিতে গেলে এত সময় লাগে না। এই দুর্বা, আমি ফোন করে দেখো না। হ্যাঁ ফোন করি। মা, দুর্বা ফোন করেছে। বাড়িতে বোধহয় সবাই ওয়েট করছে, জানেন তো। ধরো ফোনটা, বলো আসছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ দুর্বা। এই হ্যালো, পুজো হলো তোমাদের? হ্যাঁ পুজো হয়েছে, খুব ভালো পুজো হয়েছে। প্রসাদ পেলে ঠাকুরমশাইয়ের? হ্যাঁ প্রসাদ পেয়েছি তো পুরোপুরি। আসছো তো? হ্যাঁ হ্যাঁ চলে আসছি আমরা। রাখছি তাহলে। এই ওরা আসছে। আচ্ছা তাহলে বৌমনি কি করবো? অপেক্ষা করবো? না না না, তোরা বসে যা, আমি তো রইলাম, ওদের জন্য অপেক্ষা করছি। আচ্ছা হ্যাঁ তাহলে শুরু করো। রাই বসে যা। বলছিলাম যে একটা ডালা নিয়ে নিলে হয় না? হ্যাঁ নিয়ে নেবো মা, নিয়ে নেবো। কোথাও একটা জায়গা থেকে আমরা একটা ডালা নিয়ে নেবো। না, মন্দির টন্দির খোলা পাওয়া যাবে না এখন না? কেন মা, পুজো দেবেন? ভয় করছে জিনিয়া, আমার খুব ভয় করছে। ভয় করে কি লাভ মা, আমাদের সমস্যার সমাধানটা তো করতে হবে, তাই না? সমস্যা তো তুমি বাড়িয়ে দিলে জিনিয়া। কি দরকার ছিল বলো তো তোমার বলার যে রজত আজই নিতে আসবে? কি করব মা, আমি খুব ভয় পেয়ে বলে ফেলেছি। আসলে ডাক্তারবাবু আমাদের ভেতরে ঢোকার সময় বললেন না যে দিদিভাইকে যেন কোনো বিষয়ে চাপ না দেওয়া হয়, প্রেশার না দেওয়া হয়। তো দিদিভাই আমার উপর এমন জোরাজোরি করতে লাগলো না, আমি ভয় পেয়ে বলে দিলাম যে রজত আজকে নিতে আসবে। এখন আমি কি করব সেটা বলো। সেটাই তো আমিও ভাবছি না। দিদিভাই তো এবার হসপিটাল থেকে বেরোনোর জন্য মাথা খারাপ করে দেবে একেবারে। সেটাই তো চিন্তার। আচ্ছা মা, একটা কাজ করলে হয় না? আমরা তো ভাবছি দিদিভাইকে নিয়ে আসানসোল চলে যাব, তো সেটা আজই চলে যাই না? আজ? হ্যাঁ আজ বললে ওরা ছাড়বে নাকি? আর সব থেকে বড় কথা, ও বাড়ির লোক যখন জিজ্ঞেস করবে কেন যাচ্ছি, কি উত্তর দেবো আমি? তাও তো ঠিক, আজ তো ও বাড়িতে আবার বউ ভাত। এক বড় সমস্যা হলো, কি যে করি না। মা বলছি কি, একটা উপায় আছে। আপনার ছেলেকে বরং বলি যে দিদিভাইকে সাইলাম থেকে নিয়ে আসতে বলবো, যে রজতদা আসানসোলে রয়েছে, তাই না? তাহলে তো হয়ে যাবে। তারপরে আমরা তো কাল সকালেই যাচ্ছি, তার মধ্যে একটু সামনে নেওয়া যাবে। আর সেরকম হলে রজতদা না হয় একবার গিয়ে দেখা করে আসবে। কিন্তু
ভাইকে কোনোভাবে বাড়িতে ঢোকানো যাবে না, মানে রজতদা যদি জানতেও পারে বিষয়টা, রাইকে জানতে দেওয়া যাবে না। জিনিয়া, তুমি যা বোঝো করো, আমার মাথা কাজ করছে না। উদয়টা আসানসোল থেকে আসলে হয়। আসবে না, দিদি ভাই তো, আমার কিছু হলে হয়তো আসতো। ঠিক আছে, ফোনটা ধরো, আমি কথা বলছি। বলছি মা, আমি কথা বলি না, মানে উদয় তো এমনি রেগে আছে আমার ওপর। এখন যদি আমার ফোন থেকে আপনি কথা বলেন তাহলে হয়তো ভাববে আমি ইচ্ছে করে ওর সাথে কথা বলিনি, আরও রেগে যাবে, তাই জন্য। আচ্ছা বেশ, তুমি কথা বলে নাও। আচ্ছা। ধরছে না কেন মা? উদয় তো ফোন ধরছে না, আমি বরং একটা মেসেজ করে রাখি, ও ফোন করলে সবটা বুঝিয়ে বলবো। কপাল আমার। মা, একটা কথা বলবো? বলছি কি, আমি বরং ডাক্তারবাবুকে একটা ফোন করি। হ্যাঁ, আপনি ডক্টর সিনহাকে বলুন যে আপনি একজনকে পাঠাচ্ছেন দিদিভাইকে অ্যাসাইলাম থেকে নিয়ে আসার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি তো যেতে পারবেন না, আমিও পারবো না। করি, ডাল করি। হ্যাঁ ডক্টর সিনহা, আমি সুপ্রিয়ার মা বলছিলাম। হ্যাঁ বলছিলাম কি, আপনারা সুপ্রিয়াকে আজকে ছেড়ে দিন, আমি আমার ছেলেকে ওখানে পাঠাচ্ছি। হ্যাঁ সে আমি সামনে নেব, বাড়ির দিকটা দেখছি, আপনি ভাববেন না, চিন্তা করবেন না, আমি ওদিকটা দেখছি। আপনি আজকেই ওকে ছেড়ে দেওয়ার ব্যবস্থাটা করে দিন। হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমি সুপ্রিয়াদিকে নিতে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, ওর মা ফোনে আপনার কথা বলছিল। আপনি সুপ্রিয়ার দাদা তো? না না, আমি ওনার ব্রাদার ইন ল। আসলে উদয়দা একটা কাজে আটকে গেছেন। ও আচ্ছা আচ্ছা, বসুন বসুন, বসে বলুন। তাই আমাকে বললেন সুপ্রিয়াদিকে নিয়ে যেতে। আমি ওই আসানসোলেই থাকি। সুপ্রিয়াদি জানেন যে আজ উনি বাড়ি ফিরবেন। এবার কেউ নিতে না আসলে আবার যদি কিছু করে বসেন। হ্যাঁ খুব ভালো করেছেন, ও অনেকক্ষণ ধরে ওয়েট করছে কেউ ওকে নিতে আসবে বলে। আপনি বসুন, আমি ওকে আনার ব্যবস্থা করছি। নীলু, চন্দনটা নিয়ে আয় তো। ও ফাজলামোটা বন্ধ করবি, আমার কিন্তু ভালো লাগছে না। আরে বাবা, একটা দিনই তো দাদা। না এই শোন না, তোকে এত সুন্দর করে সাজাবো না, বড় বৌদির চোখ ফেরাতে পারবে না, বিশ্বাস কর। আর আমি তোকে এমন মারবো, বাবা তো চিনতে পারবেই না, মাও চিনতে পারবে না, বুঝেছিস? সরি 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 সরি, হবে না, ঠিক আছে। ওহো, কি সুন্দর লাগছে দেখতে। জানিস রাই, আজ রজত চাইলেও তোর থেকে চোখ ফেরাতে পারবে না, দেখিস। এসো। আপনি চিনতে পারছেন আমাকে? হ্যাঁ, আপনি তো জিনিয়ার দাদা। যাক, চিনতে পেরেছেন তাহলে। আমি আপনাকে মেরেছিলাম না?
আরে এখন আমার এসব কথা কেন? আমি কিন্তু একদম সুস্থ। তাহলে আমার তো আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমাকে প্লিজ। আমি কিন্তু ওসব ভুলে গেছি, আপনি চলুন। আপনি এলেন আমাকে নিতে? রজত কোথায়? রজতদা একটু ব্যস্ত, তাই আসতে পারেনি। ব্যস্ত? কি এমন কাজে ব্যস্ত যে ও আপনাকে পাঠালো, নিজে আসতে পারলো না আমাকে নিতে? আর সেটা তো আপনি এখান থেকে গেলেই জানতে পারবেন। বেশ, চলুন, আমি রজতের কাছেই জানবো ও কেন আমাকে এড়িয়ে যাচ্ছে। আশা করি রজত বাবুকে আপনাকে প্রশ্ন করতে হবে না, তার আগেই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যান। ও হ্যাঁ, নার্সের কাছে আপনার জন্য কিছু জিনিস দেওয়া আছে, আপনি রেডি হয়ে আয়। কি সুন্দর সাজিয়েছে, কিন্তু আগের দিনের সাজানোটা বেশি ভালো ছিল। মোটেও না আজকের সাজানোটা। বুড়িয়া গুবলাই, কি করছো কি এখানে? আয়। বুঝেছো? চলে যাবো এক্ষুনি পিলটামের ঘরে চলে যাব। চলে যাবো নয়, হ্যাঁ, এক্ষুনি যাও, বুঝেছো? নইলে কিন্তু বাবা মার সঙ্গে বেড়াতে যাওয়া হবে না, মনে আছে তো? তাহলে পিসিঠান, আমাদের খুব ঘুম পাচ্ছে, চলো না। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যাচ্ছি না, চলো চলো, খুব ঘুম পাচ্ছে। আচ্ছা ধুরবা, তুমি পারো বটে। হ্যাঁ খুব ঘুম পাচ্ছে, চলো চলো চলো। এই যে আপনি, চলুন চলুন, আসুন, বসুন। এইবার এখানে নতুন বউয়ের মতো চুপটি করে বসে থাকো, কেমন? না না, তুই স্পেশালি তো বড় বৌদি, এই যে তোমার জিনিস তোমার কাছে পৌঁছে দিয়ে গেলাম। আরে বাবা, বস 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 বস। ঠিক আছে, আমরা তাহলে আজকে টাটা, গুড নাইট। দুর্বা, চলে এসো। হ্যাঁ তাই তো। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। নীলু, অমিত,
তৈরি? আমিও তৈরি বোমাটা ফাটানোর জন্য। বলছি, শুধু এই শাড়িটাই এনেছেন? আরো কিছু লাগতো নাকি? সিঁদুর। আসলে এখানে থেকে অনেকদিন সিঁদুর পরা হয়নি তো, আজ রজতের সামনে যাব। তাতে কি, আপনি চলুন, সিঁদুরটা নয় রজতদা নিজেই পরিয়ে দেবে আবার। ঠিক, একদম ঠিক বলেছেন। আজ আবার রজত নিজের হাতে আমার সিঁদুর পরিয়ে দেবে। কি চাইবেন বলেছিলেন, এবার বলুন। বলছি, সিঁদুর কৌটো নিজে হাতে পরিয়ে দিন। আমি তো আগেই সিঁদুর পরিয়েছি নিজে হাতে। শুনেছি প্রথমবার সিঁদুর পরার নাকি একটা অদ্ভুত অনুভূতি আছে। সেদিন অনুভব করতে পারিনি। আজ যখন সবটাই নতুন করে হচ্ছে, এটা হোক। এই তোমার চাওয়া রায়? দেবেন না? তুমি সত্যি এতটুকুতেই সন্তুষ্ট রায়? কি বললেন আপনি? যেটা শুনতে চেয়েছিলে তুমি। চুপ করে আছো কেন? বলো না মা, আমি কবে বাড়ি ফিরবো? কবে? দিদি, অনেক সকালে উঠে বেরিয়েছিলেন তো, যান শুয়ে পড়ুন। দিদি, শুয়ে পড়ুন। যাই। জিনিয়া কোথায় গেল? জিনিয়া, জিনিয়া। হ্যাঁ মাসিমা। উদয়কে ফোন করেছো? না মা, ফোন তো করা হয়নি। সে কি,
একটা ফোন করলে না, খবর নিলে না, ও সুপ্রিয়াকে নিয়ে গেল কিনা, মানে আসানসোল যেতে পারলো কিনা, ওরা কি করলো, ওকে কি। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না, আমি একটু পরেই ফোন করে নিচ্ছি, ঠিক আছে? তো কে এলো এই সময় আবার? আমি দেখছি। এই তো বাবা রে, কি হলো? আরে লাগলো? এত তাড়াহুড়ো করো কেন? মাসিমা একটু দেখুন না। উফ বাবা রে, বৌমা তাহলে ফাটবে? খুব জোরছে। দেখো রজত, তোমার আজকের ফুলসজ্জাও কেমন তছনছ করে দিই আমি।